হ্যালো এভরিওয়ান, দেখুন আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে ডিসকাশন করছি কি লিকুইডিটি ট্রেডিং স্ট্র্যাটেজি। ওকে, দেখুন যদি আপনারা ট্রেডিং করেন বা ট্রেডিং করার কথা যদি ভাবেন, তাহলে কিন্তু আপনাদের এই লিকুইডিটি যে কনসেপ্টটা আছে এটা কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে। কারণ যদি আপনারা এই কনসেপ্ট সম্বন্ধে না জানেন, তাহলে কিন্তু আপনাদের যে ট্রেডিং যে জার্নিটা সেটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হতে পারে। বিকজ আজকের সময় কিন্তু এই লিকুইডিটি কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট একটা পপুলার কনসেপ্ট। আর এটা কিন্তু মূলত একটা এসএমসির পার্ট, মানে বড় বড় ইনস্টিটিউশনরা যেটা ইউজ করে তারই কিন্তু এটা একটা অংশ। ওকে, তো এটা কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। তো প্রথমত আমরা শিখবো কি যে হোয়াট ইজ লিকুইডিটি। লিকুইডিটি বলতে আমরা কি বুঝি, ওয়াই উই নো অ্যাবাউট লিকুইডিটি কনসেপ্ট, অর্থাৎ আমরা কেন আমরা এই লিকুইডিটি কনসেপ্ট সম্বন্ধে জানব, এটা জানার কী বা দরকার আমাদের আজকালকার মার্কেটিং। আর তারপরে লাস্টে যেটা কি ইম্পর্টেন্ট সেটা কি বেস্ট লিকুইডিটি কনসেপ্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ এই লিকুইডিটিকে ইউজ করে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব ভিডিওর শেষে। ওকে, তো একটাই অনুরোধ কি ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন এবার দেখা যাক যে প্রথমত আমরা শিখব কি যে হোয়াট ইজ লিকুইডিটি। লিকুইডিটি বলতে কি বুঝি, দেখুন লিকুইডিটি কথার অর্থ হলো বাইং এবং সেলিং অর্ডারের যে জোনটা সেটাই হচ্ছে মূলত লিকুইডিটি। অর্থাৎ সাপোজ এখান থেকে মার্কেটে কী হলো, একটা শার্প বাইং হলো। ওকে, তার মানে কি এখানে যদি মার্কেট আবার আসে তাহলে এখানে কি হবে, এখানে বাইং হবে। বিকজ এর আগে তো এখান থেকে বাইং হয়েছিল, এখানে বাইং হবে। তার মানে এখানে কী আছে, এখানে সব থেকে বেশি অর্ডার পেন্ডিং পড়ে আছেন। তো এই যে জোনগুলো থাকে মার্কেটে, এই জোনগুলোকে বলা হয় লিকুইডিটি। এবার অনেকে বলতে পারে যে এটা তো অনেকটা ডিম্যান্ড জোনের মতো। দেখুন এটা কিন্তু অনেকটা ডিম্যান্ড জোনের মতো, বাট এটা কিন্তু ডিম্যান্ড জোনের থেকে অনেকটা আলাদা। কারণ ডিমান্ড জোনে আমরা কী করি, ডিমান্ড জোনে মার্কেট যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় থেকে বাউন্স মারে তাহলে কী হয়, মার্কেট ধরুন এখান থেকে বাউন্স মারলো, মার্কেট আবার এখানে আসলো, আমরা কী করি ডিরেক্টলি এন্ট্রি নিই, দেন মার্কেটে একটা মোমেন্টাম শুরু হয়। বাট এখানে পুরোটাই আলাদা। কেমন আলাদা, যে সাপোজ ধরুন মার্কেটে কী হলো, সাপোজ ধরুন মার্কেটে লিকুইডিটি বলতে কি বুঝলাম, যে তখন লিকুইডিটি হচ্ছে একটা ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের মতনই, বাট এটা একটু আলাদা। কেমন টাইপের, সাপোজ ধরুন মার্কেট এটা একটা ইম্পর্টেন্ট জোন। ওকে, মার্কেট এখান থেকে একটা শার্প মার্কেটে বাইং হলো, ঠিক আছে বাইং হলো, আস্তে আস্তে করে মার্কেট নিচে আসলো। নিচে আসার পরে কি হলো, এখান থেকে যে বাইংটা হয়েছিল তার মানে কি এর একটু নিচে গিয়েছে স্টপ লস আছে। বিকজ আপনি যদি এখানে বাইং করেন, বাইং করার পর যদি মার্কেট উপরে যায় তাহলে আপনার স্টপ লস করে থাকবে, স্টপ লস থাকবে হয়তো এই জোনের একটু নিচে। তো মার্কেট কি করে, মার্কেট এখানে আসে, এসে নিয়ে এই নিচে যায়, এই নিচে যায়, নিচে গিয়ে এখানকার যে স্টপ লসটা সেই স্টপ লসটাকে হিট করে, হিট করার পর দেন মার্কেট উপরে যায়। এটাই হচ্ছে মূলত লিকুইডিটি। কারণ দেখবেন অনেকে বলে না যে যখনই আমি বাই করলাম, বাই করার পরে কী হলো, মার্কেট নিচে পড়লো এবং আমার যে স্টপ লসটা সেই স্টপ লসটা হিট করে মার্কেট দেন আমার যে ডাইরেকশন ছিল উপরের দিকে সেখানেই গেল। তো এটাই হচ্ছে মূলত লিকুইডিটি কনসেপ্ট, এটাই হচ্ছে মূলত লিকুইডিটি কনসেপ্ট। ওকে, কারণ অনেকে বলে যে না আমার স্ট্র্যাটেজি কাজ করে না, বা অনেক বলে যে না আমার কপাল খারাপ। দেখুন এখানে কপাল খারাপ বলে কিছু নেই, এটা পুরোটাই একটা ট্রেডিংয়ের একটা পার্ট। ওই জন্য আমি বলছি যে মার্কেট কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে, তো আপনাকেও কিন্তু মার্কেটে অ্যাডভান্স হতে হবে। ওকে, তো এটা কি কাজ করে, কেমন করে কাজ করে আশা করি বুঝতে পেরেছেন। যে সাপোজ এটা একটা ডিম্যান্ড জোন। ওকে, এটা একটা ডিম্যান্ড জোন, মার্কেট এখান থেকে উপরে গেল, আপনি এখানে বাইং করলেন, আপনার স্টপ লস থাকবে নিচে, মার্কেট কী করবে, এখানে আসবে, আপনার স্টপ লসটাকে হিট করবে, দেন মার্কেট উপরে যাবে। এটাই হচ্ছে মূলত লিকুইডিটি কনসেপ্ট বা লিকুইডিটি জিনিস। যদি এক্সাম্পল দেখেন, নিচে আমি একটা ছবির মাধ্যমে আপনাদের বুঝিয়েছি। দেখুন এখানে কি হয়েছে, মার্কেটে এখান থেকে একটা শার্প বাইং হয়েছে, তাই তো, শার্প বাইং হয়েছে। ওকে, খুব ভালো, মার্কেট এখান থেকে একটা শার্প বাইং হয়েছে। তার মানে কি এটা একটা আমাদের জন্য একটা ডিম্যান্ড জোনের মতো এখন কাজ করবে। মার্কেট দেখুন আস্তে আস্তে নিচে আসলো, নিচে আসলো। এবার দেখুন আপনি যদি এখানে বাই করেন এই লেভেলে, আপনার স্টপ লস থাকবে কোথায়, অবভিয়াসলি একটু নিচে থাকবে, ক্যান্ডেলের নিচে থাকবে বা একটু হালকা নিচে থাকবে। মার্কেট কী করলো, আসলো, এসে নিয়ে দেখুন এই ক্যান্ডেলের লোটাকে প্রথমে ব্রেকডাউন দিল, মানে এখানে যে স্টপ লসগুলো ছিল সেই স্টপ লসগুলোকে মার্কেট হিট করলো, হিট করার পর মার্কেট গেল উপরে।
তার মানে কি, আপনি ভেবেছিলেন যে না মার্কেট উপরে যাবে, মার্কেট উপরেই গেল, বাট আপনার স্টপ লস বা রিটেল ট্রেড স্টপ লসকে হিট করেই মার্কেট উপরে গেল। ঠিক আছে, তারপরে যদি এখানে দেখেন এখানে কি হচ্ছে, মার্কেট এখান থেকে একটা শার্প সেলিং হয়েছিল, এখানে সেলিং হলো তো মার্কেট শার্প সেলিং। তার মানে এখানে যদি আপনি সেল করেন তাহলে আপনার স্টপ লস হবে কোথায়, হয় ক্যান্ডেলের হাই থাকবেন, মার্কেট কী করলো, আবার এখানে আসলো, এসে নিয়ে কী করলো, এই উপরে যে স্টপ লস ছিল সেই স্টপ লসগুলোকে মার্কেট হিট করলো, দেন মার্কেট নিচে গেল। এটাই হচ্ছে মূলত লিকুইডিটি জোন, আর এটাই হচ্ছে লিকুইডিটির কাজ। ডিম্যান্ড জোনের কাজ আর লিকুইডিটি জোনের কাজ কিন্তু পুরো আলাদা। হ্যাঁ, দেখতে বা জিনিসটা একই হতে পারে, মানে লিকুইডিটি বলতে লিকুইডিটি জোন থেকে মার্কেটে বাইং কিংবা সেলিং আসতে পারে, ডিমান্ডেও বাইং কিংবা সেলিং আসতে পারে, বাট লিকুইডিটি জোন যে কাজটা বা এর যে মানে এক্স্যাক্ট যে কাজটা সেটা কিন্তু পুরোটাই আলাদা ডিমান্ড জোনের থেকে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিকুইডিটি বলতে আমরা কি বুঝি, মানে প্রথমে আমাদের স্টপ লস হিট করবে, দেন মার্কেট উপরে যাবেন। ওকে, এটাই হচ্ছে লিকুইডিটি জোন। এইবার সেকেন্ড পয়েন্টে কি, যে কেন আমরা এটাকে ডিসকাশন করবো বা শিখবো। দেখুন, এটাকে শেখার জন্য যেটা মেন কারণ সেটা কি, আমি আপনাদের বললাম যে এখানে কি হচ্ছে মার্কেটে, অবভিয়াসলি মার্কেটে একটা স্ট্রংভাবে এখানে ব্রেকআউট হয়েছে, ভালোভাবে ব্রেকআউট হয়েছে, তাই তো। তো ব্রেকআউট হওয়ার পরে কি হয়েছে, এখানে আমরা এন্ট্রি নিলাম, স্টপ লস কোথায় থাকলো, এখানে স্টপ লস থাকলো, মার্কেট কী করলো, স্টপ লসকে হিট করে দিল, তাই তো। এখানে দেখেন এখানে কি হয়েছে, এখানে মার্কেট কী করলো, এই জোনটাকে মার্কেট ব্রেকডাউন দিল, স্ট্রংলি ব্রেকডাউন দিয়েছে। মার্কেট কী করলাম, এখানে সবাই সেলিং করলো, স্টপ লস কোথায় থাকলো, স্টপ লস থাকলো এখানটায়, মার্কেট কী করলো, একটু নিচে গেল, নিচে গিয়ে আমাদের স্টপ লসটা হিট করে দেন মার্কেট নিচে পড়লো। তো এইটা কেন হচ্ছে, আর এইটার হাত থেকে আমরা কীভাবে বাঁচবো, এইটার জন্য আপনাদের অবশ্যই কিন্তু এই লিকুইডিটি কনসেপ্টটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। ওকে, কারণ লিকুইডিটি কিন্তু একটা স্মার্ট মানির কনসেপ্ট। যদি আপনারা এই লিকুইডিটি সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু এইরকম ফেক ব্রেকআউট কিংবা ফেক ব্রেকডাউনের কিন্তু আপনারা সম্মুখীন হবেনই হবেন। ওকে, কারণ এখানেও ব্রেকডাউন দিয়েছে দেখবেন, এখানে কীভাবে দেখবেন সবাই সেল করেছে, স্টপ লস কোথায় আছে, এখানে স্টপ লস আছে, এখানে হিট করলে স্টপ লস, দেখেন স্টপ লস এখানে আছে, মার্কেট কিন্তু এখানে স্টপ লসটাকে হিট করে দেবে। ঠিক আছে, তো এইবার কথা হচ্ছে আমরা কিভাবে এর হাত থেকে বাঁচব, এবং যারা এইখানে সেলিং করছে তাদের মতো আমরাও কীভাবে সেলিং করব। ওকে, এবার আপনাদের কথা বলি, ভালো করে শুনুন। দেখুন, মার্কেটে এখানে কি হয়েছে, মার্কেটে এখানে ব্রেকআউট হয়েছে, তাই তো, ব্রেকআউট হয়েছে। এইবার এখানে কারা বাই করবে, আমরা রিটেল ট্রেডার, আপনিও বাই করবেন, আমিও বাই করবো, সবাই বাই করবে। এবার আপনারা একটা কথা ভাবুন, এইখানে যদি সবাই বাই করে, কেউ না কেউ তো আছে যেখানে সেল করছেন, কারণ কেউ যদি সেল না করে তাহলে কিন্তু আপনারা বাইং করতে পারবেন না। ওকে, তারপরে এখানে কারা সেল করছে, এখানে সেল করছে ইনস্টিটিউশন, বড় বড় বিগ প্লেয়ার, ব্যাংক, হেজ ফান্ড ম্যানেজার, সব এখানে কি করছে, তাদের কোয়ান্টিটিকে এক্সিট করছে বা সেল করছে। এবারে আপনারা ভাবুন, এবার আপনারা কথা ভাবুন যে আপনার কাছে আছে 10 লাখ, ওদের কাছে আছে 10,000 কোটি, ওরা এখানে সেল করছে, তার মানে কি, ওরা সেল যখন করছে তাদের ওদের কাছে নিশ্চয়ই কোনো খবর আছে, যার জন্য এখানে সেল করছে, বা আগামী সময় কিছু একটা হতে পারে যার জন্য সেল করছেন। তো আমরা কি করছি, আমরা সেই ইনস্টিটিউশনের অপোজিটে কাজ করছি, যে না আমরা এখানে বাইং করছি। যদি আমরা তাদের অপোজিটে কাজ করি অবভিয়াসলি আমাদের স্টপ লস তো হিট হবেই। সেই জন্য কি করতে হবে, আমাদের এসএমসি বা স্মার্ট মানির যে পিছন পিছন যেতে হবে, মানে ওরা যেটা করছে তাদের যে ফুটপ্রিন্টটা সেটাকে আমাদের কী করতে হবে, এখানে ফলো করতে হবে। ওকে, এইটা করার জন্য আপনাদের কিন্তু লিকুইডিটি কনসেপ্ট অবশ্যই জানা দরকার। এবার আমি যে বলছি যে ফেক ব্রেকআউটকে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, অনেকে বলবেন যে ফেক ব্রেকআউটকে আইডেন্টিফাই করার জন্য একটা নিয়ম আছে কি, মার্কেট যখনই কোনো জনকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে রিট্রেসমেন্ট যখন করলো, তখন সেটাকে বলা হয় একটা ভ্যালিড ব্রেকআউট। দেখুন, এটাও একটা হয়, বাট আমি আগে বলেছি আমি কিন্তু নর্মাল রিটেল ট্রেডারের মতো আপনাদের শেখাবো না, আমি এখানে শেখাবো একটা ইনস্টিটিউশন কী ভাবছো ওখানে, বিকজ ইনস্টিটিউশনের সঙ্গে সবসময় যদি চলেন তাহলে কিন্তু আপনারা প্রফিটেবলি হতে পারবেন।
আর নর্মাল রিটেল ট্রেডারের মতো যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু ওভারঅলে কিন্তু আপনারা লসই করবেন। বিকজ যদি আপনারা দেখেন সেবি ডেটা কী বলছে, 90% রিটেল ট্রেডার লস বুক করছে। ওকে, এবার আপনারা এই 90% লোকের মধ্যে হতে চান নাকি 10% যারা প্রফিট করছে তাদের মতো হতে চান? যদি তাদের মতো হতে চান তাহলে এই ভিডিওটাকে অবশ্যই দেখুন শেষ পর্যন্ত। তো এই জোনকে আইডেন্টিফাই আমরা কীভাবে করব, বা ফেক ব্রেকআউটকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব এসএমসি অনুযায়ী। দেখুন, প্রথম পয়েন্ট যে আপনি যে মার্কেটে ইউজ করেন না কেন সেই মার্কেটের প্রথমে আপনাকে ভিউ দেখতে হবে। ভিউ বলতে আপ ট্রেন্ডে চলছে নাকি ডাউন ট্রেন্ডে চলছে, এটা মার্ক করলেন। মার্ক করার পর আপনাকে বের করতে হবে সেই ট্রেন্ডের ডিম্যান্ড জোন। যদি আপ ট্রেন্ড হয় ডিম্যান্ড জোন, ডাউন ট্রেন্ড হয় সাপ্লাই জোন। এইবার এখানে দেখুন, এখানে ডিম্যান্ড জোন কোনটা? এখানে ডিম্যান্ড জোন কিন্তু এইটা হচ্ছে ডিম্যান্ড জোন মার্কেটের জন্য, এটা হচ্ছে ডিম্যান্ড জোন মার্কেটের জন্য। তো এই জোনগুলোকে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম কাজ, ফেক ব্রেকআউট বা ব্রেকডাউনকে যদি আপনারা বের করতে হয়, ফার্স্ট কাজ আপনাকে আপ ট্রেন্ডে থাকলে তার ডিম্যান্ড জোনকে আপনাকে মার্ক করতে হবে। ওকে, এইবার যদি কোনো সময় দেখেন যে মার্কেট এরকম করে উপরে গেল, এরকম করে উপরে গেল, আবার এরকম করে আসলো, আবার এরকম করে গেল, তাই তো? এবার আপনারা বলতে পারেন যে এটাও তো একটা ডিম্যান্ড জোন ছিল, তাই তো? এটাও একটা ডিম্যান্ড জোন ছিল, বাট এটা কিন্তু মাইনর ডিম্যান্ড জোন। দেখুন, ডিম্যান্ড জোনের কিন্তু ভাগ আছে, কারণ আমরা রিটেল ট্রেডার কি জানি, নর্মাল ডিম্যান্ড জোন সম্বন্ধে জানি, বাট এখানে কিন্তু ডিম্যান্ড জোন দুটো আছে। একটা আছে মাইনর, একটা হচ্ছে মাইনর ডিম্যান্ড জোন, একটা হচ্ছে মেজর ডিম্যান্ড জোন, তো এদের মধ্যে কোনটাকে আমরা প্রেফারেন্স দেবো? এদের মধ্যে আমরা প্রেফারেন্স দেবো সবসময় এই মেজরটাকে, মাইনরটাকে আমরা অ্যাভয়েড করবো। বিকজ মাইনরে যদি আমরা ট্রেড করি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্টপ লস দিতে হবে। আমি আপনাদের অবশ্যই দেখাবো চার্টে যে মাইনরে কাজ করলে কি হয় আর মেজরে কাজ করলে কি হয়। ওকে, তো এখানে দুটো ডিমান্ড আছে, একটা মেজর একটা মাইনর। মনে রাখবেন মেজর কোনগুলো? মেজর হচ্ছে যেখান থেকে এক্স্যাক্ট বাই, মানে ফার্স্ট যেখান থেকে বাইং হয়েছে মার্কেটে, ফার্স্ট বাইং করতে হয়েছে, ফার্স্ট বাইং হচ্ছে এখান থেকে, তার মানে এটা একটা মেজর। এটাও কিন্তু একটা মেজর, বাট এখানে যদি দেখেন এখানে একটু উপরে গেল, উপরে গিয়ে এটা হলো একটা মাইনর ডিমান্ড জোন। ঠিক আছে, এবার কি করতে হবে? প্রথমে ডিমান্ড জোন মার্ক করলাম। এইবার মার্ক করার পর কি করব, এর মাঝখানে যদি কোনো ব্রেকআউট আসে বা ব্রেকডাউন আসে, মানে সাপোজ মার্কেট আপ ট্রেন্ডে চলছে, তাই তো? আমরা কি করলাম, এখানে একটা ডিমান্ড জোন মার্ক করলাম। তো এবার মার্কেট কী করলো, মার্কেট একটু নিচে গেল, আবার উপরে উঠলো, আবার নিচে গেল। এবার এখানে কি হলো, এখানে ব্রেকডাউন যখন দিল তখন আমরা কি করলাম, আরে এ তো ব্রেকডাউন দিয়েছে, প্লাস দেখেন এখানে হাইটাও ব্রেক করতে পারেনি, তার মানে লোয়ার হাই বানিয়েছে। এখানে কি করলাম, আমরা সেল করলাম, স্টপ লস এখানে থাকলো, মার্কেট করলো, এখান থেকে এসে সাপোর্ট নিয়ে আমাদের স্টপ লসটাকে হিট করে দিল। তাই তো হয় আমাদের সাথে। তো এটা কেন হচ্ছে? কারণ আমরা ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিচ্ছি, কারণ ওভারঅল ট্রেন্ড তো বুলিশ, আমাদের ডিমান্ড জোন তো এখানে যদি ব্রেকডাউন দেয় নিচে, তবু আমাদের দেখতে হবে যে না, আরে মার্কেট বুলিশ, এটা আমাদের বাইং এরিয়া, আমি এখানে কেন সেল করব? রিটেল ট্রেডার কী করে? রিটেল ট্রেডাররা এখানে সেল করে, স্টপ লস থাকে এখানে, আর যেহেতু ওভারঅল মার্কেটের ভিউ পজিটিভ, মার্কেট এখান থেকে বাউন্স মেরে তাদের স্টপ লসটাকে হিট করে দেয়। এটাই হচ্ছে মূলত লিকুইডিটি। এখানে কী করলো মার্কেট, এই ব্রেকডাউনের লিকুইডিটিকে কালেক্ট করলো, দেন মার্কেট উপরে গেল। ঠিক আছে, তো এইটাকে কীভাবে বাঁচবো আশা করে বুঝতে পারলেন যে মার্কেট যদি এরকমভাবে আপ ট্রেন্ডে চলে এবং এইখানে ধরুন আমার ডিম্যান্ড জোন আছে এবং মাঝখানে কী করলো মার্কেট এরকম টাইপের গিয়ে ব্রেকডাউন দিল, তো এখানে আমরা সেল করব না, আমরা অপেক্ষা করব আমাদের ডিম্যান্ড জোনে আসার। আমরা এখানে বাইং করব, ইনস্টিটিউশনের মতো এখানে বাইং করব। আমাদের টার্গেট কী থাকবে? টার্গেট থাকবে এই সুইং হাই বা রিটেল ট্রেডারদের যে স্টপ লস এরিয়া, সেটা থাকবে আমাদের টার্গেট। এইভাবে কিন্তু আমরা ফেক ব্রেকআউট বা ব্রেকডাউনকে আইডেন্টিফাই করতে পারবো।
ওকে, বুঝতে পেরেছেন? আর যদি এখানে কি হয়, মার্কেট সাপোজ আপ ট্রেন্ডে চলছে, আমাদের জন্য বাইং এরিয়া এইটা, মার্কেট কী করলো, এখানে উপরে আসলো, নিচে আসলো, উপরে গেল, আবার আসলো, আবার এখানে ব্রেকআউট দিল তো ডাবল প্যাটার্ন করলো। তো অনেকে এখানে বাই করে, এখানেও কিন্তু আমরা বাইং করবো না। কেন বাই করবো না? বিকজ আমাদের যে জোনটা, বাইং জোনটা, সেখানে তো মার্কেট আসেই নি। মার্কেট আর যদি এখানে আসে তাহলেই আমরা বাইং করবো। আর যদি এখানে ডাবল প্যাটার্ন তৈরি করে তাহলে কী হবে দেখবেন, মার্কেট উপরে গেল, একটু উপরে গিয়ে থেরামোর নিচে পড়ে গেল। এটা হচ্ছে কিন্তু পুরোটাই ট্র্যাপ করে ইনস্টিটিউশনরা। সেই জন্য কী করতে হবে আপনাদের, প্রপার একটা ডিম্যান্ড জোন মার্ক করতে হবে প্রথমে মার্কেটে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড সেটা দেখতে হবে। তারপরে আপনারা দেখতে হবে যে মার্কেটে কোথায় একটা স্ট্রং ডিম্যান্ড জোন বা মেজর ডিম্যান্ড জোন, সেখানে যদি আসে তাহলেই আমরা ট্রেড নিব, আদারওয়াইজ কিন্তু সেটাকে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি? ওকে, এবার চলুন আমরা দেখি কিছু এক্সাম্পল যে চার্টে কেমন দেখতে হবে। তো দেখুন, আমি একটা চার্ট ওপেন করেছি, চার্টটাকে ভালো করে দেখুন। যদি এখানে দেখেন এখানে কি হয়েছে মার্কেটে যদি এখানে দেখেন, মার্কেটে এখানে একটা হয়েছে ব্রেকআউট, তাই তো? এখানে ব্রেকআউট হয়েছে মার্কেটে, ওকে ফাইন। এখান থেকে মার্কেটে বাইং শুরু হয়েছে, মার্কেটে বাইং হচ্ছে আস্তে আস্তে, মার্কেট এখানে ব্রেকআউট দিল, এখানে ব্রেকআউট দিল, তারপরে দেখুন 1 মিনিট, হ্যাঁ, এখানে কী হচ্ছে মার্কেটে, এখানে একটা মার্কেটে ব্রেকআউট হয়েছে, ওকে খুব ভালো কথা। এখান থেকে মার্কেটে কি হয়েছে, বাইং হয়েছে, তার মানে কি এটা আমাদের জন্য মেজর। আমি কি করলাম, এম ফর, এটা কিন্তু মেজর বাইং জোন। কেন? বিকজ এখান থেকে মার্কেটে প্রথম বাইং হয়েছিল, এটাকে কিন্তু মার্কেট লো ফরমেশন করে নিচে আসছিল, এইখান থেকে মার্কেটে ফার্স্ট টাইম বাইং হয়েছিল, এটাকে আমাদের জন্য মেজর বাইং জোন। তারপর মার্কেট কী করলো, মার্কেট ব্রেকআউট দিচ্ছে উপরে আছে, এখানে ব্রেকআউট দিল উপরে গেল, এখানেও ব্রেকআউট দিল, মার্কেট উপরে গেল, ওকে ফাইন, খুব ভালো কথা। এইবার মার্কেট যদি ব্রেকআউট যদি উপরে যায়, এবার কথা হচ্ছে এখানে আমরা বাইং কোথায় করব, বা এখানে যদি ভালো করে লক্ষণ, এখানে একটা নর্মাল রিটেল ট্রেডার কী ভাবছে, একটা ইনস্টিটিউশন কী ভাবছে, এখানে আমরা সেটা বুঝবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লিকুইডিটি কেন জানা দরকার। এবার দেখুন, এই ব্রেকআউটে কারা বাই করেছে, এই ব্রেকআউটে রিটেল ট্রেডার, স্টপ লস কোথায় আছে, স্টপ লস এখানে আছে, এখানে কারা বাই করেছে, রিটেল ট্রেডার, স্টপ লস এখানে আছে, এখানে বাইং হয়েছে, স্টপ লস এখানে ব্রেকআউট হয়েছে, স্টপ লস এখানেও ব্রেকআউট হয়েছে, স্টপ লস এখানে ব্রেকআউট হয়েছে, স্টপ লস এইখানে। তার মানে কি, এবার আপনার দেখতে হবে যে সব থেকে বেশি স্টপ লস কোথায় আছে, সব থেকে বেশি স্টপ লস আছে নিচের দিকে, উপরের দিকে কিন্তু স্টপ লস আর নেই। স্টপ লস মানে কি, বাইং অর্ডার বা সেলিং অর্ডার, যাকে আমরা বলি লিকুইডিটি। তারপরে সব থেকে বেশি লিকুইডিটি কোথায় আছে, এখানে লিকুইডিটি আছে, এখানে আছে, মানে সব থেকে লিকুইডিটি নিচে আছে, তাই তো? আর এই ব্রেকআউটে কারা বাই করছে, নর্মাল রিটেল ট্রেডার। এবার আপনারা ধরুন আপনার কাছে 10,000 কোটি টাকা আছে, সাপোজ ধরুন একটা। এবার আপনি কি করলেন, মার্কেটে আসলেন, মার্কেটে এসে আপনি কী ভাবলেন যে না, আমি সাপোজ এই যে চার্টটা দেখলাম এটাকে আমি বাই করবো, স্পেশাল চার্টটাকে দেখলেন যে না খুব ভালো আছে, দেখে এটাকে আমি বাই করবো। এবার আপনি ধরুন 10,000 কোটি টাকা আপনি এই চার্টে লাগাবেন বা এইখানে লাগাবেন, আপনি কি এই হাই বাই করবেন? কারণ এখান থেকে তো অলরেডি এত মোমেন্টাম দিয়েছে, আপনি এখানে বাই করবেন? অবভিয়াসলি না। একটা নর্মাল রিটেলার এখানে অবভিয়াসলি বাই, নর্মাল বলছি, এখানে একটা ইনস্টিটিউশন যারা বিগ প্লেয়ার তারা অবভিয়াসলি এখানে বাই করবে না। তারা কোথায় বাই করবে? তারা বাই করবে এই ডিম্যান্ড জোনে। কেন? বিকজ এইটা হচ্ছে ফার্স্ট টাইম ডিম্যান্ড জোন, যাকে মেজর ডিম্যান্ড জোন আমরা বলি। আর এইখানে একটা কি অর্ডার ব্লক পেন্ডিং পড়ে আছে। আমি কিন্তু অর্ডার ব্লক সম্বন্ধেও আমি বুঝেছি আগের ভিডিওতে, যদি দেখে না থাকেন অবশ্যই গিয়ে দেখুন। এখানে একটা অর্ডার ব্লক পেন্ডিং পড়ে আছে, তার মানে কি, তার মানে যারা বিগ প্লেয়ার তারা দেখলো যে না আমি এইখানে আসলে বাইং করব। এবার কথা হচ্ছে এখানে যদি আমাকে মার্কেটকে আনতে হয় তাহলে এখানকার স্টপ লসকে হিট করতে হবে। যদি এখানে স্টপ লস হিট হয় তাহলে কি হবে, সবাই সেল করবে। যদি সবাই সেল করে মার্কেটে কী হবে, লিকুইডিটি ক্রিয়েট হবে, মানে মাল তখন কী হবে, বেশি পরিমাণে মাল পাবো।
তার মানে যাদের স্টপ লস হিট হবে সবাই সেল করবে, যখন সেল করবে তখন কারা বাই করবে? ইনস্টিটিউশনরা কিন্তু এখানে বাইং করবে, তাই তো? বাইং করবে, তার মানে কি তখন ইনস্টিটিউশনটা কি করে, এখানে সেলিং শুরু করে। সেলিং করলো, কি হলো মার্কেটে? সেলিং করলো ব্রেকডাউন দিল, সেলিং করলো ব্রেকডাউন দিল, সেলিং করলে ব্রেকডাউন করতে করতে মার্কেট কী করলো এখানে আস্তে 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 মার্কেট এখানে নিচের দিকে চলে আসলো। এখানে একদম কোথায় আসলো? যেখানে ইনস্টিটিউশনটা বুঝলো যে না আমরা এখানে বাইং করব, সেখানে কিন্তু মার্কেট চলে আসলো। তার মানে কি এটা হচ্ছে একদম মেজর বাইং এরিয়া, যেখান থেকে মার্কেটে বাইং ইনিশিয়েট হয়েছিল, তাই তো? তার মানে কি সবার স্টপ লস এখানে হিট হয়ে গেল, তারা মার্কেট থেকে বেরিয়ে গেল। এইবার আপনি দেখুন মার্কেট যখন এই জোনে আসলো, কারা বাই করলো? ইনস্টিটিউশন বাই করলো, বিকজ রিটেলার তো বাই করতেই আসবে না, তারা বাই করে ব্রেকআউটে। এখানে তো পুরো ব্রেকডাউন দিয়েছে, বাই করবে না? বাই করবে না। এইবার দেখুন, এবার আপনারা দেখতে হবে যে সব থেকে বেশি লিকুইডিটি কোথায় আছে। লিকুইডিটি বলতে সেল অর্ডার, লিকুইডিটি বলতে কি বাইং অর্ডার বা সেলিং অর্ডার, তাই তো? সব থেকে বেশি লিকুইডিটি বা স্টপ লস এরিয়া মার্কেটে কোথায় আছে? সব থেকে বেশি লিকুইডিটি মার্কেটে আছে এখানে। দেখুন এখানে একটা লিকুইডিটি, এখানে একটা লিকুইডিটি, এইখানে একটা লিকুইডিটি, এইখানে একটা লিকুইডিটি, এইখানে একটা লিকুইডিটি। মানে কি সব থেকে বেশি লিকুইডিটি মার্কেটে উপরে আছে এখন, নিচে লিকুইডিটি সব শেষ। তখন মার্কেট কী করবে? এই উপরের যে লিকুইডিটি সেগুলোকে হিট করার জন্য বা সেগুলোকে খাওয়ার জন্য মার্কেট উপরের দিকে আস্তে আস্তে করে যাবে। ওকে, তার মানে কি? তার মানে ইনস্টিটিউশনটা প্রথমে কী করলো? প্রথমে এখান থেকে সেলিং করলো, সেলিং করে রিটেল স্টপ লস হিট করলো, নিজেরা মাল বাই করলো, এখান থেকে বাই করলো, বাই করে কী করলো? কাদের স্টপ লস হিট করলো? রিটেলদের স্টপ লস এখানে হিট করলো। তারপর দেখুন কত সুন্দর একটা আমাদের উপর দিকে মার্কেট গেছে। এটাই হচ্ছে মূলত লিকুইডিটি কনসেপ্ট। যদি আপনারা এই কনসেপ্টটা শিখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কিন্তু আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন। যেমন দেখুন এখানেও একটা সেম জিনিস হয়েছে, অনেক উদাহরণ আছে। দেখুন এখানে একটা কী হয়েছে, প্রথমত আমরা কি বলেছি, আমি বলেছি যে না প্রথমত আমরা মার্ক করব মার্কেটের ট্রেন্ডটাকে। এখানে কি হয়েছে মার্কেটে এখানে কি হয়েছে? ব্রেকআউট দিয়েছে, তার মানে কি আপ ট্রেন্ড। ওকে ফাইন। এবার যখন মার্কেট আপ ট্রেন্ড হলো, যদি এখানে দেখুন ভালো করে কী হয়েছে, ফার্স্ট বাইং থেকে এসছে, ফার্স্ট বাইং এসছে এই জোন থেকে। তার মানে কি এটা হচ্ছে আমাদের জন্য মেজর একটা বাইং জোন, আর এখানে একটা অর্ডার ব্লকও পেন্ডিং পড়ে আছে। তারপর কি মার্কেট এখানে ব্রেকআউট দিয়েছে, এটা হচ্ছে মাইনর। আমি কি বলেছি, মাইনরকে সবসময় অ্যাভয়েড করবেন। দেখুন মাইনরে যদি আপনারা ট্রেড করতেন তাহলে নেওয়ার সঙ্গে সঙ্গে স্টপ লস হিট। ওকে, সেই জন্য মাইনরকে সবসময় অ্যাভয়েড করবেন, সবসময় মেজরকে প্রেফারেন্স দেবেন। এটা মেজর ব্যাংক জোন। ওকে ফাইন, মার্কেট কী করলো? প্রথমে এখানে স্টপ লস হিট করলো, আবার উপরে উঠলো, আবার এখানে যারা বাইং করলো স্টপ লস হিট করলো, আবার উপরে উঠলো, আবার নিচে আসলো, যারা এখানে বাইং করলো স্টপ লস হিট করলো, তাই তো? স্টপ লস হিট করলো, করতে করতে কী হলো মার্কেট দেখুন, করতে করতে আবার এখানে ব্রেকডাউন দিল, সবার স্টপ লস হিট করে মার্কেট এইখানে আসলো। এবার এখানে কারা বসে আছে? এখানে বসেছে ইনস্টিটিউশনরা, এখানে তারা বাইং করলো। বাইং করার পর সব থেকে বেশি লিকুইডিটি কোথায় আছে? উপরে। এখানে একটা লিকুইডিটি মানে স্টপ লস, এখানে একটা স্টপ লস, এখানে একটা স্টপ লস, এখানে একটা স্টপ লস, এখানে একটা স্টপ লস, তাই তো? তারপরে দেখুন মার্কেট কী করেছে, মার্কেট আস্তে আস্তে করে কিন্তু উপরে গেছে, আর এদের যত স্টপ লস ছিল সবার স্টপ লস মার্কেট হিট করে দিয়েছে। বুঝতে পারছেন তো যে লিকুইডিটিটা কতটা একটা পাওয়ারফুল একটা কনসেপ্ট স্মার্ট মানির, আর স্মার্ট মানিরা কেন এত প্রফিটেবল? আশা করি বুঝতে পারছেন এবার আপনারা। এই জন্যই কিন্তু স্মার্ট মানিকে আপনাদের অবশ্যই ফলো করতে হবে। আর আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু স্মার্ট মানির কিন্তু A to Z নিয়ে ডিসকাশন করব, শুধু কিং আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে? এখানেও সেম দেখুন মার্কেট কী করেছে, মার্কেট এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট, এখানে ব্রেকআউট হয়েছে। এইবার দেখুন এখানে আমরা মার্ক করবো নাকি এখানে মার্ক করব? যদি দেখেন এইখানে একটা কিন্তু কোনো অর্ডার ব্লক বা ডিম্যান্ড জোন নেই, বিকজ এইটা হচ্ছে একটা স্ট্রং মানে ফার্স্ট টাইম কিন্তু মার্কেটে এখান থেকে বাইং ইনিশিয়েটিভ ছিল, আর এখানে একটা অর্ডার ব্লক পেন্ডিং পড়ে আছে। তার মানে কি এটা আমাদের জন্য একটা স্ট্রং ডিম্যান্ড জোন বা মেজর ডিম্যান্ড জোন, এটা হচ্ছে মাইনর ডিম্যান্ড জোন। মার্কেট এখানে আসলো, স্টপ লস হিট করলো, এখানে আসলো, এখানে আমরা বাইং হলো। তারপর দেখুন আস্তে আস্তে করে মার্কেট কী করলো, আস্তে আস্তে করে মার্কেট উপরে গেল, এবং এখানে যারা সেল করেছিল, এখানে যারা সেল করেছিল তাদের স্টপ লসকে মার্কেট হিট করে দিল। ওকে,
তো এই জন্য আমি আগেই বললাম যে আপনাদের কিন্তু এই লিকুইডিটি যে কনসেপ্টটা সেটা কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে। আমি কিন্তু এইখানে কিন্তু অনেকটা শেখালাম যে লিকুইড জিনিসটা কি, এরপরে শেখাবো যে লিকুইডিটি সুইপ জিনিসটা কি, কারণ লিকুইডিটি কিন্তু অনেক ভাগ আছে। এটা জাস্ট নর্মাল লিকুইডিটি আমি আপনাদের বললাম, এরপরে আছে লিকুইডিটি সুইপ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিকুইডিটিটা আমরা কেন ইউজ করব আর কেনই বা আজকের সময় এই লিকুইডিটিটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জন্য বলছি যে লিকুইডিটি কনসেপ্টটা আপনারা ভালো করে শিখুন। এবার লাস্ট থাকলো যে লিকুইডিটি কনসেপ্টের স্ট্র্যাটেজিটা কি। দেখুন, যদি আপনারা এতটুকু বুঝতে পারেন যেটা আমি বুঝলাম, তাহলে স্ট্র্যাটেজি কিন্তু খুবই সিম্পল। কি সিম্পল বা কি স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি কিন্তু খুবই সিম্পল। প্রথমত কি হবে? প্রথমত আপনারা কি করবেন, ওভারঅল মার্কেটের যে ডাইরেকশনটা সেটা মার্ক করলেন। আমি বলে দিচ্ছি আপনাকে যে প্রথমত ওখানে দেখালাম যেরকম, আমি আপনাদের চার্টে দেখাচ্ছি, চার্টে খুব ভালো বোঝা যায়, তাই তো? এখানে আপনারা ঠিক বুঝতে পারবেন না। এই দেখুন, আমি এই চার্টে কিন্তু আমি আপনাদের বোঝাচ্ছি যে লিকুইডিটি স্ট্র্যাটেজিটা কি। তো প্রথমত আপনাকে বের করতে হবে মার্কেটের ওভারঅল ডাইরেকশন, মানে আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। তো এখানে কী হলো, মার্কেট ব্রেকআউট দিয়ে তার বডিটা উপরে ক্লোজিং দিচ্ছে, মানে কি এটা একটা আপ ট্রেন্ডে চলছে। ওকে ফাইন, বা বের করে নিলাম। এবার আপনাকে বের করতে হবে যে মার্কেটে এক্স্যাক্ট বাইং থেকে শুরু হয়েছিল ফার্স্ট টাইম। যদি দেখেন মার্কেটে কী করেছিল, লোয়ার লো ফর্মেশন করে নিচে আসছিল, তাই তো? এখানে কি করলো, মার্কেট লো ফর্মেশন করে ফার্স্ট টাইম এইখান থেকেই তার যে এই হাইটাকে ব্রেকআউট দিল, তার মানে কি এইটা হলো আমাদের জন্য একটা মেজর বাইং জোন বা মেজর লিকুইডিটি জোন। প্লাস এখানে একটা অর্ডার ব্লকও আছে। ওকে, তার মানে মার্কেট এর উপরে যতই ব্রেকডাউন দিক, এখানে আমি কোনো সেলও করবো না, কোনো বাইও করবো না, যতক্ষণ না মার্কেট এখানে আসছে। ঠিক আছে, এবার কী হলো, মার্কেট যখন এখানে আসলো মার্কেট এখানে, তাই তো? মার্কেট যখন এখানে আসলো, আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে বাইং করব না, কারণ মার্কেট কী করতে পারে, এখান থেকেও নিচে আসতে পারে যদি ওভারঅল কোনো ব্যাড নিউজ থাকে তাহলে, তাই তো? মার্কেট যখন এখানে আসার পরে আমরা অপেক্ষা করব এইখানে যদি কোনো ব্রেকআউট হয় প্রিভিয়াস সুইং হাইরে। ওকে, তাহলে মার্কেট এখন নিচে পড়তে আসছিল, এখানে আসলো ফার্স্ট টাইম এখানে এসে আমরা কি বলেছি, এটা আমাদের জন্য মেজর বাইং জোন প্লাস অর্ডার ব্লক আছে। উপরে গিয়ে দেখুন ডাব্লুর এখানে কিন্তু ব্রেকআউট দিয়েছে। এইবার এই ব্রেকআউটে হবে আমাদের এন্ট্রি, স্টপ লস থাকবে এই লো, আস্তে আস্তে করে দেখুন টার্গেট থাকবে আমাদের এই সুইং হাই। এবং যদি দেখেন এই যে জায়গাটা আমি বললাম যে মেজর ডিম্যান্ড জোন, এই ডিম্যান্ড জোনে যে কোনো যদি চার্ট প্যাটার্ন তৈরি হয়, ডাব্লু হতে পারে, ট্রিপল বটম, ডবল বটম, যা তৈরি হবে সব কিন্তু এখানেই কাজ করবে। ওকে, এখানেই কাজ করে দেখেন, এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু কত সুন্দর আমাদের মোমেন্টাম দিয়েছে। আর আপনারা যদি দেখেন এখানে রিস্ক রড রেশিও দেখুন, কত ছোট্ট একটা এখানে রিস্ক ছিল, তার এগেনস্টে কত বড় একটা আমাদের টার্গেট এসছে বা প্রফিট এসছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজি কী হবে, খুব সিম্পল, যে প্রথমত আপনাকে মার্ক করতে হবে কি ওভারঅল মার্কেটের ডাইরেকশন, ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড মার্ক করলেন। এবার এখানে মার্ক করলাম কি এটা চলছে আপ ট্রেন্ডে, মার্ক করলাম। আচ্ছা, এখানে বুঝে দিন, প্রথম মার্ক করলাম আমরা একটা আপ ট্রেন্ডে চলছে, এখানে অর্ডার ব্লক প্লাস মেজর ডিমান্ড জোন। মার্কেট যতক্ষণ না এখানে আসছে আমি কোনো বাইং প্ল্যান করব না। মার্কেট এখানে আসার পরে আমি কী বলেছি, এখানে যখন আসবে তখন একটা ব্রেকআউট লাগবে প্রিভিয়াস সুইং হাইয়ের। যেমন এখানে প্রিভিয়াস সুইং হাই এটা ব্রেকআউট হয়েছে না, এখানে কি হয়েছে, এখানে একটা ব্রেকআউট হয়েছে প্রিভিয়াস সুইং হাই, ডাব্লু ফর্মেশন করেছে। তো এখানে আমাদের এন্ট্রি হবে, স্টপ লস থাকবে, সুইং লো, টার্গেট থাকবে যেখান থেকে মার্কেট পড়েছে সেইটা। ঠিক আছে, খুব সিম্পল কিন্তু স্ট্র্যাটেজি। আর যে লিকুইডিটি বললাম এটাও কিন্তু খুব একটা ভালো আর খুবই সাধারণ একটা কনসেপ্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে মূলত লিকুইডিটি কনসেপ্ট, যেটা কিন্তু আপনাদের সেটা অবশ্যই দরকার। আর এটা কিন্তু একটা এসএমসির পার্ট। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের জন্য দরকার হলে আর একটা ভিডিওতে বুঝিয়ে দেবো। আর যদি আপনারা এই লিকুইডিটি কনসেপ্টের যে অ্যাডভান্স যেটা পার্ট সেটা সম্বন্ধে জানতে চান, অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদের জন্য একটা অ্যাডভান্স সিরিজ নিয়ে আসবো লিকুইডিটির উপরে।